আজকে আমরা শৃঙ্খলা নিয়ে আলোচনা করব। সেটাকে বলছে ডিসিপ্লিন। তোমরা স্কুলে শেখোনি ডিসিপ্লিন? যখন তোমরা সকালে যাও, প্রথমে যে শুরু হয় যে পুষ্প আওয়াজ দিয়ে শুরু হয়, আরামে করার সুযোগ আছে। ডিসিপ্লিন অনুযায়ী সবাইকে শৃঙ্খলিত আকারে সাঁতার রাখতে হয়। কিরকম করে? ছোটোর পরে বড়, বড় পরে বড়, বড় পরে বড়, এইভাবে ডিসিপ্লিন আকারে দাঁড়াতে হয়। তো ডিসিপ্লিন জিনিসটা হলো কি সুন্দর। ডিসিপ্লিন যদি না থাকে সেই জায়গাতে কোনো সুন্দরতা থাকবে না। অর্ডার যেটাকে বলা হয়, ডিসিপ্লিন মানে কি? অর্ডার। অর্ডার মানে কি? বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। যেমন এই যে এইদিকে একটা দাঁড়িয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে থাকবে, এখানে। তো সুন্দর দেখালো জিনিসটা। যেমন আমরা এখানে একটা বড় দিছি, তার উপরে একটা ছোট দিছি, এই যে বড় দিছি, ছোট দিছি, তার ছোট দিছি, তাহলে একটা সুন্দর দেখালো। আবার এখানে একটা সেইন আকারে দিয়ে দিছি, হ্যাঁ, সবগুলো একই ডিসিপ্লিনে থাকবে, বিভিন্ন অর্ডার থাকে। ডিসিপ্লিন মানেই সুন্দর। যে জাতি যত বেশি ডিসিপ্লিন থাকে, শৃঙ্খলিত থাকে, সে জাতি তত বেশি উন্নত। তোমরা আর্মির নাম শুনছো না? আর্মি, সেনাবাহিনী যেটাকে বলা হয়, আর্মি বললে সবাই জানে। আর্মিদের মধ্যে কি ডিসিপ্লিন বেশি? ওরা সবসময় শৃঙ্খলিত থাকে। ওদের মধ্যে অর্ডারটা, কোনো অর্ডার কোনো ভাঙা যাবে না। অর্ডার, আইন, আইন তো আলাদা জিনিস। আইন আর ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা আইনের মধ্যেই পড়ে। ডিসিপ্লিনটা হলো কি, যে তোমার থেকে যে বড় তাকে তুমি সম্মান করবা, তাকে তোমার মেনে নিতে হবে। সেটা ডিসিপ্লিন। যদি তোমার ডিসিপ্লিন না থাকে তাহলে অর্ডারটা ভেঙে যাবে। অর্ডারটা ভেঙে গেলে কি, যে কেউ কার কথা শুনবে না। যদি কেউ কার কথা না শুনে তাহলে কিন্তু সেইটা সমাজের উন্নতি হবে না। হবে এককভাবে কোনো কিছু করা সম্ভব? এককভাবে কোনো কিছু করা সম্ভব? সমাজে সবাই সবার কথা, মানে মান্যগণ্য ব্যক্তি থাকবে, তাকে সবাই মানবে, তার কথা শুনবে, তাই সে ভালো বুদ্ধি দিবে এবং ভালো কিছু করার উদ্যোগ নেবে। মাঝে মাঝে ভালো কিছু করার, যেমন মসজিদ মন্দির তৈরি করার ব্যাপারে, রাস্তাঘাট একটু নষ্ট হয়ে গেছে, সেই রাস্তাঘাটটা তৈরি করে ফেলবে। ওর বাড়িতে একটু সমস্যা, যে একটু কথা বলবে বা শুনবে। এটা কি শৃঙ্খলিত একটা সমাজ? অর্ডার আছে এখানে। সেই অর্ডারটা থাকলে সেই অর্ডারটাকে সেই সেই সমাজটা একটা সুন্দর সমাজ। সেই সুন্দর সমাজে সবাই সবার কথা শুনবে। তুমি ছোট, তোমার কথা বড়রা কেউ ফেলাই দিবে না, শুনবে কি বলতে শুনবে। সেটা অর্ডার। সে ছোট দেখি তাকে অসম্মানিত করা যাবে না, তার কথাটাও শুনতে হবে। আবার সে বড়, সে কিন্তু সব কথাটা শুনছে তা কিন্তু না। ওখানে কিন্তু সবার কথার মূল্য দেওয়া হয় এবং সবাই সবাইকে সম্মান করে। বড় হলে তোমার থেকে যে বড় তাকে তোমাকে সম্মান করতে হতে হবে, না হলে তো ডিসিপ্লিন থাকবে না। সমাজের অর্ডার না থাকলে সেখানে সেইটাকে বলা হয় ডিসঅর্ডার। অর্ডার একটা, আরেকটা হলো ডিসঅর্ডার, যেটা অ্যান্টি, মানে ভাইরাস আর অ্যান্টিভাইরাস আছে না, সেরকম অর্ডার আর ডিসঅর্ডার। অর্ডার আর একটা ডিসঅর্ডার। ডিস মানে নাই, মানে অর্ডার নাই, শৃঙ্খলিত সমাজ না, অস্থির একটা সমাজ, ডিসঅর্ডার সোসাইটি, আনরেস্ট সোসাইটি। আমরা সেরকম একটা আনরেস্ট সোসাইটি বা ডিসঅর্ডার সোসাইটির মধ্যে বসবাস করছি। এই জন্য আমাদের মধ্যে শৃঙ্খলাবদ্ধতাটা খুবই কম, নগণ্য। বড়দের দেখলে আমরা কি করি, আরো বেশি তাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করি। বড়রা অভিযোগ করে ফেলে যে ছোটরা আমাদেরকে সম্মান করছে না। সম্মান, ছোটরা আবার কি করছে, তাদেরকে ইচ্ছাকৃত সম্মানটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? সে কিন্তু অর্ডারটা মানে নেই, ছোটদেরকে স্নেহ করেনি, এই জন্য সেই অর্ডারের জায়গাতে সম্মানের জায়গাতে নাই। এই জন্য আমি বললাম সেনাবাহিনী বা আর্মির কথা। সেনাবাহিনী, আর্মিতে, পুলিশে শৃঙ্খলিত আছে, মানে যতটুকু আর্মিতে আছে তার থেকে কম আছে পুলিশে। আর্মিতে শৃঙ্খলিত আছে বলে কি, আর্মিতে অনেক শক্তিশালী। আমাদের কোনো একটা জায়গায় যদি অপারেট হয়ে যায়, দাঙ্গা হাঙ্গামা লাগে যায়, মানে দাঙ্গা মানে কি, যুদ্ধ লেগে যায়, এবার আসতে ওপারা যুদ্ধ, এই জেলার সাথে ওই জেলার যুদ্ধ, বা একটা শহরে
পলিটিক্যাল কোনো হ্যাজার্ড লেগে গেল, পলিটিক্যাল কোনো যুদ্ধ লেগে গেল, আওয়ামী লীগ বিএনপি, জামাত বিএনপি, এরকম অনেকগুলো লেগে গেল, তখন কি করে? প্রথমে কি পুলিশ দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করা হয়। কারণ ওই যে যুদ্ধটা লাগলো, সেই যুদ্ধটা হলো কি একজন আরেকজনকে সম্মান করছে না। মানুষের মধ্যে যুদ্ধ লাগবে কেন, মারামারি লাগবে কেন? যে একজন আরেকজনকে বুঝতে পারছে না বা সম্মান করছে না, এই জন্য তাদের মধ্যে কি একটা হাতাহাতি মারামারি হয়ে যায়। যদি উভয়ের মধ্যে যদি সম্মান বোধটা থাকতো, একে অন্যকে সম্মান দিত, সবাই সবার অধিকার নিয়ে বেঁচে থাকতো, কেউ কারো অধিকার নষ্ট না করতো, তাহলে কিন্তু ওই যুদ্ধটা লাগতো না। এই জন্য কি সেনাবাহিনী পুলিশের দ্বারাই, পুলিশ একটা শৃঙ্খলিত বাহিনী, কি বলা হয় যে পুলিশ একটা শৃঙ্খলিত, মোটামুটি একটা শৃঙ্খলিত বাহিনী। সেই বাহিনী দিয়ে প্রথমত আমরা সেটাকে মেকআপ দেওয়ার, রাষ্ট্র সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করে, সরকাররা সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করে। যদি সেটা না থাকে, থানা পুলিশ দিয়ে যদি না হয়, তাহলে কি তার থেকে বেশি শৃঙ্খলিত কি যে যারা পুলিশ লাইনে থাকে, যারা প্রতিনিয়ত তাদের শৃঙ্খলা যে কাজগুলো সেগুলো করে থাকে, সেগুলা পুলিশ লাইনে যুক্ত থাকে, রিজার্ভে থাকে। রিজার্ভ পুলিশের নাম শুনছো তোমরা? রিজার্ভ পুলিশ নিয়ে আসা হয়। যখন রিজার্ভ পুলিশও না হয়, তখন কি বিডিআর নেওয়া হয়, বিডিআর নিয়ে আসা হয়, আধা সামরিক বাহিনী নেওয়া হয়। কারণ যত প্রকার পুলিশ আছে তার থেকে বেশি শৃঙ্খলিত বেশি আছে, বেটার আছে কি বিডিআর এর মধ্যে আছে, বিজিবি যেটাকে বলা আছে, বর্ডার গার্ড বাংলাদেশ যেটা বলছে। যখন বিডিআর দিয়েও না হয় বা বিজিবি দিয়েও না হয়, তখন কি নিয়ে আসা হয়? সেনাবাহিনী শেষ পর্যন্ত নামিয়ে ফেলা হয়। একটা দেশে, একটা সোসাইটিতে যখন আনলেস থাকে, তখন যদি সেনাবাহিনীর প্রয়োজনটা খুব কম পড়ে। কিন্তু যখন একটা মানে রাষ্ট্রে, মানে দেশে, যেমন বাংলাদেশে একটা বিশাল গোলযোগ নামে গেল, হয়ে গেল, তখন কিন্তু সেনাবাহিনী সরকার চলে আসবে। যেমন মায়ানমারে এখন সেনাবাহিনী সরকার চালু আছে এবং অনেকজন হতাহতের ঘটনা হচ্ছে, মানে সেনাবাহিনী তাদেরকে দাঙ্গা হাঙ্গামা, যেমন আমাদের দেশে এরশাদ সরকার এসেছিলেন, সেনাবাহিনী সরকার, তারপরে ফখরুদ্দিন আসছিলেন, ফখরুদ্দিনের যে সরকার আসছে সেনাবাহিনী সরকার। তো এই সেনাবাহিনী সরকার কি, সেনাবাহিনীরা কি সবচেয়ে শৃঙ্খলিত থাকে বলে তারা অনেক শক্তিশালী হয়। হ্যাঁ, যে জাতি যত বেশি শৃঙ্খলিত থাকবে, সে জাতি তত বেশি উন্নত এবং শক্তিশালী। বুঝতে পারছো? যেমন আমরা মানে যারা এতিম আছি, তারা কিন্তু শৃঙ্খলিত না। আমরা কি, আমরা শৃঙ্খলিত না। একটা এতিমখানার সাথে আর একটা এতিমখানার কোনো সম্পর্ক নাই, এবং তাদের মধ্যে শৃঙ্খলা নাই, যে সবাই সবার মতন করে এক এক মতন করে কাজ করতেছে। সেটা ওই তোমার এতিমদের মধ্যে কোনো শৃঙ্খলা আসতেছে না, অর্ডার আসতেছে না, কেউ কাউকে সম্মান বা ওই জায়গাটাতে আসতেছে না। যেমন জাতিভেদ আমরা চলে, ধর্মভেদ আমাদের আছে, এটা হিন্দু হলে এখানে এতিম হবে না, আবার মুসলমান হলে এতিম হবে না, কি হলে কি হবে না, কি হলে কি হবে না, এইগুলা কোনো আইনের মধ্যে এখনো আসেনি। অর্ডারের মধ্যে, অর্ডার মানে কি আইন, অ্যাক্ট মানে আইন, নিয়ম শৃঙ্খলা মানে কি আইনের মধ্য থেকে আমরা শৃঙ্খলিত হই। কিন্তু আমরা এখনো এতিমরা এখন শৃঙ্খলিত হইতে পারিনি, কারণ এটা আমাদেরকে প্রথম ধরতে হবে। যদি আমরা একজন আন্দোলনকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় না রাখি, অর্ডার যদি মেনটেন না করি, তাহলে কি আমরা উন্নত জাতি হইতে পারি? এতিমরা উন্নত জাতি হইতে পারবে না। পৃথিবীর ইতিহাসে ম্যাক্সিমাম যে ফেমাস পার্সনগুলো, বিখ্যাত মানুষগুলো কিন্তু এতিম থেকে আসছে। তারা কি এককভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, কোনো 10জন এতিমদের দিয়ে তাকে ধাক্কা দিয়ে বড় করতে করেনি, তো নিজেরাই বড় হয়ে গেছে। এতিমদের সেই শক্তিটা আছে। কিন্তু আমরা যদি শৃঙ্খলিত হই, আমরা যদি ডিসিপ্লিনটা মেনটেন করে চলতে পারি, তাহলে কি আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমাদেরকে অনধিকার চর্চা করতে পারবে না, আমাদেরকে অন্যায় করতে পারবে না। কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতে অনেক সময় লাগতেছে, আমরা বোঝাতে অনেক সময় লাগতেছে। ডিসিপ্লিনটা কি, যে তুমি মানে মানে আমাকে একটা যদি আঘাত করো, তাহলে তোমরা কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়া। তোমাকে যদি একটা কেউ আঘাত করে, এ কিন্তু হাসবে, তাই না? যদি সে না আসে, যদি সে ব্যথা পায়, তাহলে কি এটা শৃঙ্খলা সেইন থাকলো, যে আমার কষ্টে সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে আসবে না, ততদিন পর্যন্ত আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। আমরা এককভাবে আগাতে পারবো, কিন্তু সংঘবদ্ধভাবে আগাতে
পারবো না। কিন্তু একটা জাতি এগিয়ে যাওয়া মানে কি, অন্য জাতিকে দমিয়ে রাখা তা কিন্তু না। সে নিজেকে ইমপ্রুভমেন্ট করবে। যেমন জাপান অনেক শৃঙ্খলিত জাতি, অনেক উন্নত দেশ, তারা অনেক মানে সে জাপানের কল্পনা করতে পারবো না তোমরা কত শৃঙ্খলিত জীবন তাদের, খুব সুন্দর জীবন যাপন করে। এই জন্য আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শৃঙ্খলা নিয়ে একটা কথা লিখছেন, যে সমাজে শৃঙ্খলা আছে, ঐক্যের বিধান আছে, সকলের স্বতন্ত্র ও স্বাধিকার আছে, সেই সমাজেই পরকে আপন করিয়ে লওয়া সহজ। যে সমাজে শৃঙ্খলা আছে এবং ঐক্যের বিধান আছে, ঐক্য মানে কি, যে তুমি একটা ডাক দিলে সবাই তোমার কাছে এসে গেল, ঐক্য। এই আইসো তোরে, কি কয় দেখি আমরা, সবাই লাড়ি ধরে চলে আসবে, এটা ঐক্য। শৃঙ্খলা আছে তো দেখি তো ঐক্য আসবে, সেটা বলছে উনি। সকলের স্বতন্ত্র আছে, সবাই স্বতন্ত্র, আলাদা আলাদা, কিন্তু ঐক্য আছে। আবার স্বাধিকার আছে, সবার অধিকারগুলো সমন্বিত আছে। সেই সমাজে পরকে আপন করা সহজ, করিয়া লওয়া সহজ। তোমার মধ্যে যে আমাকে যদি সম্মান করো, তাহলে তোমাকে আমি কি আপন করে নিয়ে ফেলতে পারবো। আমি যদি তোমাকে স্নেহ করি, তাহলে তুমি আমাকে আপন করে নিতে পারবা। তখন হবে কি, যে সংঘবদ্ধ একটা আচরণ হবে। এই জন্য মহাত্মা গান্ধী একটা বলছিলেন যে ডিসিপ্লিন মেইনটেইনস সিস্টেম, সিস্টেম মেইনটেইনস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ভাইব্রেট হিউম্যান লাইফ, সো ডিসিপ্লিন মাস্ট বি ফলোড। উনি বলছেন যে শৃঙ্খলা মেইনটেইন, একটা সিস্টেম মেইনটেইন করে, আর সিস্টেমটা ডেভেলপমেন্ট করে। সিস্টেম মেইনটেইন করলে, কোন একটা সিস্টেম যদি তুমি মেইনটেইন করো, তাহলে তুমি কি ডেভেলপমেন্ট, উন্নতি করতে পারো। আবার ডেভেলপমেন্ট ভাইব্রেটস, ডেভেলপমেন্ট মানুষের হিউম্যান লাইফ, মানে মানুষ জনগণকে, মানুষকে উদ্দীপিত করে, ভাইব্রেট করে। উন্নতি, একটা দেশে উন্নতি হয়ে গেলে, তুমি যেমন আজকে তোমরা যেমন আজকে সাইকেলের অভাবে তোমরা স্কুল বা যাতায়াত করতে পারছো না, যখন উন্নতি হয়ে যাবে তোমরা সবাই একটা করে কার পেয়ে যাবা। যদি দেশের উন্নতি হয়, তাহলে কি একটা মানুষকে দেখলেই একটা দেশকে কল্পনা করা যায়, এই দেশের কত উন্নতি হয়েছে, আমাদের প্রায় হচ্ছে কত উন্নতি হয়েছে, সেটা তোমাদেরকে দেখলে আমরা বুঝতে পারবো। এটা হলো কি ডেভেলপমেন্ট ভাইব্রেটস হিউম্যান লাইফ। এটা কোথা থেকে আসছে? ডিসিপ্লিন থেকে আসছে। ডিসিপ্লিন মেইনটেইন সিস্টেম, সিস্টেম মেইনটেইনস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ভাইব্রেটস হিউম্যান লাইফ। প্রত্যেকটা মানুষ একটা হিউম্যান লাইফ। তোমাদের যে আমাদের যে মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, ভাইব্রেশন আসছে, যে আমাদের উন্নতির একটা, যে আমাদের সোয়াল আছে আমাদের মধ্যে, সেটা কিভাবে আসছে? আমরা ডিসিপ্লিন থেকে সিস্টেম মেনটেন করে চলতেছে। এখানে যে স্যার কথা বলতেছে, সবাই চুপচাপ থাকবে, এবং স্যার কথা বলা মানে আসলে একটা ক্লাসের ডাক দেওয়ার সাথে সাথে সবাই ডিসিপ্লিন অনুযায়ী সবাই সবার মধ্যে এসে বসে বলে কোনো কথাবার্তা হবে না, ঠিক আছে? বা একটা কাজ করতে গেছে বলে ডিসিপ্লিন অনুযায়ী সবাই কাজগুলো, যার কাজগুলো করবে। এটা হলো ডিসিপ্লিন। যতই ডিসিপ্লিন তোমরা মেনটেন করে চলবা, ততই তোমার সিস্টেমের মধ্যে থাকবা। এটা প্যারাল অফ দ্য সিস্টেম, এটা প্যারাল অফ দ্য ডিসিপ্লিন। ডিসিপ্লিন থেকে সিস্টেমে আসছে, সিস্টেম থেকে তোমাদেরকে ডেভেলপমেন্ট করে ফেলবে। ডেভেলপমেন্ট তাহলে আসতে কি, আমাদের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ডিসিপ্লিন থেকে আসতেছে, কামস টু ডিসিপ্লিন থেকে আসতেছে। তুমি যতদিন পর্যন্ত ডিসিপ্লিন মেনটেন করতে পারবে না, জীবনের প্রত্যেকটা জীবনে, তোমরা ছোট আছো, এখানে তোমাদের একটা আলাদা ডিসিপ্লিন আছে। সকালে বই ধরে বসতে হবে, ডিসিপ্লিন না, শৃঙ্খলা। যেমন সকালে তুমি ব্রাশ করবা, তোমাদেরকে বলা হয় না যে গোসল তোমরা একের পর এক তাড়াতাড়ি করে নিবা, এবং খাওয়ার সময় একসাথে খাইতে হবে। খাওয়ার যখন তোমার টাইম হবে, ডিসিপ্লিন অনুযায়ী সবাই আসে প্লেটের মধ্যে, প্লেট নিয়ে বসতে হবে। তোমার প্লেট সাজানো থাকলে সুন্দর করে আসে, যে জায়গাতে বসে, ঘরে বসার জন্য স্যার এক জায়গাতে বসবে, বড় ভাইরা এক জায়গাতে বসবে, ছোটরা এক জায়গাতে বসবে, ওই জায়গা নিয়ে আবার কারাকারি করা যাবে না। তাহলে ডিসিপ্লিনটা মেনটেন করা হলো না। ডিসিপ্লিনটা যখন মেনটেন করবা, যখন বড়দেরকে বড় জায়গায় রেখে দিবা,
ও এই মানে তরকারি ভালো তরকারিটা বড়রা দিবে, তারা বুঝবে কাকে কি কোন জিনিসটা দিবে। ওখানে কোনো প্রকার কথা বলা যাবে না। আমাকে কতটুকু দিল না দিল বা বাড়িতে কতটুকু আছে এটা দেখার বিষয় আমার না, কারণ এটা দায়িত্ব আমার নাই না। সে বুঝবে কাকে কতটুকু দিবে। তোমার দায়িত্ব যেটা, তুমি বসে হাত মুখ খাইয়ে দেয় আবার সুন্দর করে তোমার ওই জায়গাটা পরিষ্কার করে, প্লেটটা পরিষ্কার করে, গ্লাসটা পরিষ্কার করে, সুন্দর করে ডিসিপ্লিন অনুযায়ী যেখানে রাখা দরকার সেখানে রেখে দিবে। তারপরে এরপরে হবে কি যে একটা সিস্টেম চলে আসবে, সিস্টেমটাকে তোমার ডেভেলপ ভাইব্রেট করে দিচ্ছে, জীবনটাকে পরিবর্তন করে দিচ্ছে। সো দ্যাট ডিসিপ্লিনটা কত শক্তিশালী জিনিস, হ্যাঁ জি স্যার ডিসিপ্লিনটা কত শক্তিশালী জিনিস সেটা তোমাকে খুব সহজেই বুঝিয়ে দেওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে না? ডিসিপ্লিন যত আসবে তত আমাদের মধ্যে উন্নতি হয়ে যাবে আসবে। আমার ডিসিপ্লিন যদি আমি না মানি তাহলে কি আমার ডেভেলপমেন্ট আমি করতে পারবো না। আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কি, তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য কি, তোমার নিজেকেই তোমাকে ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে। চলতে হবে না? তুমি যদি তোমার উন্নতি না করতে চাও, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি, উন্নতি মানে কি, উন্নতি তুমি বোঝো, তোমার ভালো ভালো ডেভেলপমেন্ট, তোমার উন্নতি মানে কি, তুমি ভালো পোশাক পরে থাকবা, ভালো খাবা, ভালো পড়বা, তাই না? এটা তো তোমার কি একটা, তোমার সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা গাড়ি হবে, এটা তো তোমার ডেভেলপমেন্ট। তুমি যদি এই ডেভেলপমেন্ট পেতে চাও তাহলে তোমাকে ডিসিপ্লিনে আসতে হবে, আসতে হবে না? হ্যাঁ, তোমাকে ডিসিপ্লিনে যদি না আসো তাহলে তুমি এই উন্নতি কোথায় থেকে বাবা? তোমার তো আরো ভাই ব্রাদাররা পরামর্শী আছে, তারা উন্নতি করতে পারছে না কেন? তাদের মধ্যে কি ডিসিপ্লিনটা নাই। একদম সোজা কথা, তুমি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকো তাহলে তুমি উন্নতি করতে পারবে। কারণ সেনাবাহিনী দেখো কত ডিসিপ্লিন একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, সচিবালয়ে ডিসিপ্লিন একটু একটু হলে আছে, সেখানে অনেক শক্তিশালী তারা। ডিসিপ্লিন থাকলেই তুমি ডেভেলপমেন্ট করতে পারবা এবং শক্তিশালী হয়ে যাবা। সোজা কথা আর কি। তুমি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকো তাহলে তুমি কোনো উন্নতি করতে পারবা না। কোন সেক্টরে তুমি ডিসিপ্লিন করবা সেটা কিন্তু একবার ভেবে দেখা দরকার আছে, যে কোনটা সেক্টর নিয়ে আমি আগাবো, সেই সেক্টরটাকে ডেভেলপমেন্ট করার জন্য সেই সেক্টরটাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। লাইফে যদি তুমি গেইন করতে চাও তাহলে অল সেক্টরে তোমাকে ডিসিপ্লিন মেইনটেইন করে চলতে হবে। তোমাকে সেই জায়গাটা স্পষ্ট করে রাখতে হবে যে এই ডিসিপ্লিনে আমি চলবো, এই গতিতে আমি চলবো, তাহলে কি তোমার ডেভেলপমেন্টটা তুমি নিজে করে ফেলতেছো, তাই না? তুমি যদি এখন, তখন রবীন্দ্রনাথ তাই বলছে যে সেই সমাজে পরকে আপন করিয়া লওয়া সহজ, বুঝতে পারছো? আবার নেপোলিয়ন বলছে ডিসিপ্লিন ইজ দ্য keystone to success, which is compulsory to follow the balance of the system. একটা সিস্টেমে ব্যালেন্স নিয়ে আসার জন্য ডিসিপ্লিনটাকে ফলো করতে হবে। একটা সিস্টেমে ব্যালেন্স নিয়ে আসার জন্য, মানে তোমাদেরকে সমোন্নতি করার জন্য, তোমাদের সমোন্নতি করার জন্য সবার মধ্যে ডিসিপ্লিনটা থাকবে। তোমার মধ্যে, আমাদের মধ্যে যদি একজনের মধ্যে ডিসিপ্লিন থাকে তাহলে কিন্তু আরেকজনের মধ্যে এটা চলে যাবে। আরেকজনের মধ্যে থেকে স্ট্রং ডিসিপ্লিনারি থাকতে হবে। আস্তে আস্তে করে যদি আমরা ডিসিপ্লিনটা মেনটেন করে চলতে থাকি তাহলে কি সবাই আমরা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবো। তখন কেউ কাউকে মানে ঝাড়ি মারতে হবে না, কেউ কাউকে কি বলা যায় রাগও দেখাতে হবে না, সবাই সবার কাছে ঠিক মতো করতেছে। তখন কি আমাদের উন্নতির একটা চরম শিখরে আমরা পৌঁছে যাবো অটোমেটিক্যালি। যতই আমরা ডিসিপ্লিনের মধ্যে, আমরা তোমরা নিজেরাও বুঝতে পারবা যতক্ষণ আমরা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, মানে যত এই ডিসিপ্লিন যত আপনাদের ইমপ্রুভমেন্ট হবে আমাদের ডেভেলপমেন্ট তত দ্রুত হবে। আর যদি আমাদের ডিসিপ্লিনটা আমরা মানে অবহেলা করি তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা অত দ্রুত হবে না। আমি বললাম যে তোমাদেরকে এই কাজটা তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এই কাজটা এই টাইমের মধ্যে করে ফেলবা বা এই পড়ালেখাটা তোমরা করে ফেলবা। সবগুলোই মানে অর্ডার থাকবেই। অর্ডার মানে কি, আদেশ নিষেধটা থাকবে, সেই আদেশ নিষেধ অনুযায়ী তোমার ডিসিপ্লিনটা আসবে যে আমি এই কাজটা কখন করবো, কিভাবে করবো। কারণ দিনের কাজটা তো তুমি রাতে করতে পারবো না, রাতের মতো কাজটা তুমি দিন করতে পারছো না। সেই জন্য কি ডিসিপ্লিন
তোমাকে তোমার রাতের বেলা ঘুমাতেই হবে ভাই, পরের দিন তুমি ভালো কাজ করতে পারবা না। এই জন্য রাত ম্যান্ডেটরি করে দিচ্ছি, তুমি ঘুমাও, দিন তুমি জেগে রো, তুমি ফিল্ডে যাও, মাঠে যাও, কাজ করো। এটা ন্যাচারাল ডিসিপ্লিন। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার ডিসিপ্লিনটা তুমি কিভাবে ভাত খাওয়া, কিভাবে কাজ করবা, কিভাবে ক্লাস করবা, কিভাবে স্কুলে যাবা, কিভাবে মানুষের সাথে মিশবা, এটা তোমার ডিসিপ্লিন মধ্যে তোমাকে নিতে হবে। বুঝতে পারছো? তো আমরা ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করছি, শৃঙ্খলিত হয়ে আমরা সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশা আমাদের আজকের এই আয়োজন। সবাইকে ধন্যবাদ।